নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো হরে কৃষ্ণ মহামন্ত্র মালায় জপ করার নিয়ম ও মাহাত্ম্য। হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাহাত্ম্য। প্রভু বলে কৃষ্ণ ভক্ত হউক সবার, কৃষ্ণ নাম গুণ বই না বলিহ আর। আপনি সবারে প্রভু করে উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ হরিষে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল হইতে বিধি নাহি আর। কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয়ে ভাব। প্রত্যেক ভক্তের জন্য নাম জপ অপরিহার্য। চৈতন্য মহাপ্রভু প্রতিদিন সুনির্দিষ্ট সংখ্যকবার মহামন্ত্র জপ করতেন। স্বরগোস্বামীগণ চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করতেন। হরিদাস ঠাকুরও এই নীতিমালা অনুসরণ করতেন। অন্যান্য দায়িত্ব পালন ছাড়াও শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুসারী ভক্তদেরকে প্রতিদিন অবশ্যই কমপক্ষে 16 মালা জপ করা উচিত। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘও নাম জপের এই সংখ্যা নির্ধারিত করেছেন। হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। 16 মালা জপ করলে প্রায় 28,000 নাম জপ করা হয়। হরিদাস ঠাকুর অথবা অন্যান্য গোস্বামীদের অনুকরণ করার দরকার নেই, তবে প্রতিদিন সুনির্দিষ্ট সংখ্যকবার নাম জপ প্রত্যেক ভক্তের অবশ্য কর্তব্য। বৈষ্ণব গুরুর নির্দেশে কাউকে অন্যান্য দায়িত্ব পালন করতে হতে পারে, কিন্তু তাকে অবশ্যই প্রথমত বৈষ্ণব গুরুর সুনির্দিষ্ট সংখ্যকবার মালা জপ করার আদেশ পালন করতে হবে। যদি কেউ কৃষ্ণকে মনে রাখতে চায় এবং ভুলে যেতে না চায়, তবে প্রতিদিন নাম জপ একান্তভাবেই প্রয়োজন। সকল বাধ্যবাধকতার মধ্যে কমপক্ষে প্রতিদিন 16 মালা নাম জপ সংক্রান্ত গুরুর আদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ। মালা জপের নিয়ম। জপের সাথে উপর নিচের 2 ওষ্ঠ এবং জিহ্বায় ক্রিয়া গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ মহামন্ত্র জপের সাথে এই 3টি প্রত্যঙ্গ অবশ্যই সক্রিয় থাকতে হবে। হরে কৃষ্ণ শব্দগুলি অত্যন্ত সুস্পষ্টভাবে শুনতে পাওয়ার মতো করে উচ্চারণ করা উচিত। কোনো সময় কেউ ওষ্ঠদ্বয় ও জিহ্বার সাহায্যে সঠিক উচ্চারণে জপ করার পরিবর্তে কোনো মতে একটা যান্ত্রিক শব্দ মুখ দিয়ে বের করে। জপ অত্যন্ত সহজ, তবে নিষ্ঠার সাথে এর অনুশীলন করতে হয়। হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই এইভাবে জপ করা উচিত, যাতে উচ্চারণকারী নিজে সে শব্দ শুনতে পায়। জপমালার ব্যবহারের নিয়ম। প্রধানত তুলসী গাছ দিয়ে জপমালা তৈরি করা হয়। নিম অথবা বেলগাছ দিয়েও জপমালা বানানো যায়। ডান হাতে ধরে জপ করতে হয়। জপমালায় 108টি গুটি থাকে। একদিকে বড় গুটি, অন্যদিকে ছোট গুটি থাকে। বড় গুটি এবং ছোট গুটির সংযোগস্থলে একটি ঘটের মতো গুটি থাকে, যাকে মেরু গুটি বলা হয়। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ শুরু করার পূর্বে ডান হাত দিয়ে মেরুগুটি ধরে একবার অথবা 3 বার পঞ্চতত্ত্ব মন্ত্র জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ জপ করতে হয়। তারপর তর্জনী আঙ্গুলি স্পর্শ না করে মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলি দিয়ে বড় দিকের প্রথম গুটিটি ধরে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে সুস্পষ্টভাবে উচ্চারণ করে জপ করতে হয়, যাতে নিজের কানে শোনা যায়। তারপর দ্বিতীয় গুটি ধরে জপ করতে করতে মেরুগুটির পার্শ্বে ছোট গুটির কাছে পৌঁছাবেন। পুনরায় মেরুগুটি ধরে পঞ্চতত্ত্ব মন্ত্র বলতে হবে। এখন আপনার 1 মালা জপ হয়ে গেল। পুনরায় যখন মালা শুরুর দিকের প্রথম গুটি ধরে পূর্বের মতো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে ছোট থেকে বড় গুটির দিকে এগোবেন। মনে রাখবেন, একটি গুটিতে যতক্ষণ পুরো হবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ না হচ্ছে, ততক্ষণ দ্বিতীয় গুটিতে এগোবেন না। এইভাবে আপনি প্রতিদিন 1, 2, 4, 8 অথবা 16 মালা জপ করতে পারেন। নিয়মিত নির্দিষ্ট সংখ্যকবার জপ অভ্যাস করার পর কারও সেই সংখ্যা কমানো উচিত নয়, বরং প্রতিদিন কমপক্ষে 16 মালা জপ না হওয়া পর্যন্ত তার উচিত মালার সংখ্যা বৃদ্ধি করা। জপমালা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ব্যবহার করতে হয়। মালাকে জপ ব্যাগের মধ্যে রাখবেন। ব্যাগ ময়লা হলে সাবান দিয়ে ধুয়ে দেবেন। জপমালা নিয়ে কখনো বাথরুমে প্রবেশ করবেন না। নমস্কার।